স্টুডেন্টস, আজ আমরা করব প্রপার্টিস অফ ট্রান্সপোজিশন অফ ম্যাট্রিসেস। আমরা আগের ভিডিওতে প্রপার্টি পড়েছিলাম মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেসের। আজকে আমরা ট্রান্সপোজ অফ ম্যাট্রিসেসের প্রপার্টিগুলো পড়ব। তো ট্রান্সপোজিশন কি আমরা আগের ভিডিওগুলোতে করে এসেছি। তোমরা এই ভিডিওতে আসার আগে নিশ্চয়ই আগের ভিডিওগুলো একটু দেখে দেন তারপরে আসবে। চলো স্টার্ট করি, পুরো ভিডিওটা প্লিজ দেখবে। Property number 1, if A transpose be the transpose of a matrix A, then A transpose to the power transpose equal to A, মানে A transpose of transpose equal to A। বলছে A যদি একটা ম্যাট্রিক্স হয়, তার ট্রান্সপোজ যদি A ট্রান্সপোজ হয়, A টু দি পাওয়ার T যেটা আমি লিখেছি, দেন A ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ মানে A টু দি পাওয়ার T টু দি পাওয়ার T ইকুয়াল টু A হবে। মানে এ ট্রান্সপোজের যদি ট্রান্সপোজ বের করি সেটা ঘুরে ফিরে আমার এ ম্যাট্রিক্সটাই আসবে। দেখো স্টুডেন্টস, আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। লেট এ একটা ম্যাট্রিক্স নিয়েছি। দেখো এটা হচ্ছে 3x2 এর একটা ম্যাট্রিক্স। দেখো 3টে রো আছে আর 2টো কলাম আছে। আর এর ট্রান্সপোজ যদি করি, আমি বলেছিলাম ট্রান্সপোজ করতে গেলে কি করতে হয়, ট্রান্সপোজ করতে গেলে কলমটা রো হয়ে যায়। দেখো এখানে 2টো রো আছে আর 3টে কলাম আছে, তাহলে এটা 2x3 ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে এ ট্রান্সপোজে ট্রান্সপোজ করলে কি হবে, দেখো এ ট্রান্সপোজ করলে আমার তো 2x3 বেরিয়েছে। এ আবার যদি ট্রান্সপোজ বের করি, আমি দেখো আবার ঘুরে ফিরে এটাই পেয়ে যাব, -2 1 4 3 -5 1 এটাই পেয়ে যাব। আর যেটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এ। তাহলে এ ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এটা হয়ে গেল আমার ফার্স্ট প্রপার্টি। প্রপার্টি নাম্বার 2, the transpose of the sum or difference of two matrices is equal to the sum or difference of their transposes. That is, for two matrices A and B, we have A plus B transpose equal to A transpose plus B transpose and A minus B transpose equal to A transpose minus B transpose. মানে আমি যদি একটা ম্যাট্রিক্স নিই এ আর বি, দেন তাদের যদি সাম বের করি, সেই সামটার যে ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্সগুলোর আলাদা আলাদা ট্রান্সপোজ ইকুয়াল হবে। সে অ্যাড করি বা ডিফারেন্স করি বা সাবট্র্যাক্ট করি। একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, দেখো ক্লিয়ার হবে। দেখো আমি দুটো এক্সাম্পল নিয়ে নিয়েছি। একটা এক্সাম্পলে দুটো ম্যাট্রিক্স নিয়েছি, একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স। আমি অর্ডারগুলো সেমই রেখেছি, যেহেতু এটা প্লাস বা মাইনাস করো। প্লাস বা মাইনাস করতে গেলে আমরা জানি যে সেম অর্ডার রাখতে হয়। এগুলো অর্ডার 2 করে আছে, 2x2, 2টো রো আছে আর 2টো কলাম আছে। দেখো এ প্লাস বি করেছি, দেখো এ প্লাস বি করেছি, আমার বেরিয়েছে এই ম্যাট্রিক্সটা। এ প্লাস বি এর যখন ট্রান্সপোজ বের করছি আমার বেরিয়েছে -2 -1 7 5 এটা বেরিয়েছে। এবার কেউ যদি তোমরা প্লাস বা মাইনাস করতে না জানো, আমার আগের ভিডিওগুলো দেখে আসবে, কি করে প্লাস করতে হয় কি করে মাইনাস করতে হয় আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। এবার দেখো এ ট্রান্সপোজ মানে কি, এ ট্রান্সপোজ বের করলাম। আমার এ বলে দিয়েছিল দেখো 1 2 -1 4, মানে এখানে আমার যেটা ছিল রো এখানে হয়ে গেল কলাম, আর এখানে যেটা ছিল কলাম সেটা হয়ে গেল রো। তার মানে দেখো আমি এ বের করে নিয়েছি, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ আমি বের করে নিয়েছি। দেন দেখো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ আমি অ্যাড করেছি, অ্যাড করে আমার বেরিয়েছে এটা। দেখো আমার এ প্লাস বি এর ট্রান্সপোজ করে যেটা বেরিয়েছে আর এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করে আমার সেটাই বেরিয়েছে। তাহলে দেয়ারফর আমি বলতে পারি যে এ প্লাস বি এর ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। সিমিলার ওয়েতে দেখো আবার সেম ম্যাট্রিক্স আমি নিয়েছি 2x2 এর এ মাইনাস বি করেছি। মাইনাসটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে মাইনাস ছিল, আমি মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি, ম্যাট্রিক্সের ভেতরে, ম্যাট্রিক্স বি যেটা আছে তার ভেতরে। তখন এটা প্লাস হয়ে গেল, তখন প্লাস মাইনাসে মাইনাসে +3, প্লাসে মাইনাসে -5 0, মাইনাসে প্লাসে -1। দেন দেখো এটা অ্যাডিশন চলে এলো। অ্যাডিশন করতে গেলে আমরা জানি যে ফার্স্ট এলিমেন্টগুলো অ্যাড করবো, সেকেন্ড এলিমেন্টগুলো অ্যাড করবো, থার্ড এলিমেন্টগুলো অ্যাড করবো, ফোর্থ এলিমেন্টগুলো অ্যাড করবো। এইভাবে আমরা এ মাইনাস বিটাকে আমরা বের করলাম, এ মাইনাস বিটাকে আমরা বের করলাম এইভাবে। এবার এ মাইনাস বি এর যে ট্রান্সপোজটা আমি বের করলাম, খেয়াল করে দেখো এ মাইনাস বি ট্রান্সপোজটা কী হয়ে গেল, যেটা কলাম ছিল রো হয়ে গেল। দেখো এখানে কলাম 1-এ কী ছিল 4 -1, সেটা হয়ে গেল রো 1 4 -1। এখানে কলাম 2-তে কী ছিল -3 3, সেটা কী হয়ে গেল রো 2 হয়ে গেল -3 3। তাহলে আমার এ মাইনাস বি এর ট্রান্সপোজ বেরিয়ে গেল। সিমিলার ওয়েতে আমি এ ট্রান্সপোজ বের করলাম, আলাদা করে বি ট্রান্সপোজ বের করলাম, দেন তাদের সাবট্র্যাক্ট করলাম সিমিলার ওয়েতে। দেখো মাইনাসটাকে প্লাস করি, মাইনাসটা এখানে বি ট্রান্সপোজে ঢুকিয়ে নিয়েছি, দেন তারপরে প্লাস করে দিয়েছি। দেন আমার অ্যান্সারটা বেরিয়েছে দেখো 4 -1 -3 3। এ মাইনাস বি এর ট্রান্সপোজ করে যে অ্যান্সারটা আমার বেরিয়েছিল এখানে
এখানে তেমনি এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ করে সেম আমার অ্যান্সারটা বেরিয়েছে। দেয়ারফর আমি লিখতে পারি দেয়ারফর এ মাইনাস বি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। তার মানে আমার ম্যাট্রিক্সগুলোর যদি অর্ডারটা সেম থাকে, যেহেতু এটা প্লাস মাইনাস করছি, তাহলে আমি যদি তার সাবট্রাক্ট করে ট্রান্সপোজ বের করি বা ম্যাট্রিক্সগুলো আলাদা করে ট্রান্সপোজ বের করে সাবট্রাক্ট করি, দ্যাট ইজ সেটা ইকুয়াল হবে আমার প্রপার্টি নাম্বার যে 2টা আছে সেটা আমার হোল্ড করবে। Property 3. The transpose of the product of two matrices is equal to the product of their transpose in reverse order. That is, for two matrices A and B, we have AB transpose equal to B transpose into A transpose. মানে কি বলছে, A আর B দুটো যদি ম্যাট্রিক্স হয়, তাদের যে ট্রান্সপোজটা সেটা ইকুয়াল কার সাথে হবে? B ট্রান্সপোজের সাথে আর A ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশনের সাথে, প্রোডাক্টের সাথে। ঠিক আছে, বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ আমি প্রোডাক্ট করলে যেটা পাবো, এ বি যে ট্রান্সপোজ তার সেটা ইকুয়াল হবে সেটা বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। দেখো আমি এক্সাম্পল নিয়ে নিয়েছি সিমিলার ওয়েতে। দেখো এ একটা আমি ম্যাট্রিক্স নিয়েছি, বি একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেম অর্ডার নিয়েছি 2x2। এ বিটা যখন আমি করেছি, মনে করো আমি মাল্টিপ্লিকেশনের যে ভিডিওতে বলেছিলাম, তোমরা মাল্টিপ্লিকেশন যদি না জানো আমার আগের ভিডিও দেখে আসবে, আমি বলেছিলাম যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, দেখো 2 ইন্টু -1 করলে -2, 5 ইন্টু 8 করলে হয় 40। তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম, 2 ইন্টু 5 করলে হয় 10, 5 ইন্টু 3 করলে হয় 15। তারপরে দেখো সেকেন্ড রো ফার্স্ট কলাম, দেখো 0 ইন্টু -1 করলে 0, 3 ইন্টু 8 করলে হয় 24। আবার বলেছিলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম, 0 ইন্টু 5 করলে হয় 0, আর 3 ইন্টু 3 করলে হয় 9। দেন আমার বেরিয়েছে যে ম্যাট্রিক্সটা 38, 25, 24, 9। আমার তাহলে এ বি এর ট্রান্সপোজটা কী হবে? এখানে যেটা আমার কলাম আছে এখানে সেটা রো হয়ে যাবে। দেখো 38, 24 ছিল, 38, 24 এটা রো কলাম ছিল, রো হয়ে গেল। 25, 9 এটাও কলাম ছিল, এটা রো হয়ে গেল 25 আর 9। এবার দেখো আমি বি ট্রান্সপোজ বের করেছি আলাদা করে, দেখো -1, 8 এটা রো হয়ে গেল 5, 3। এ ট্রান্সপোজ বের করেছি, দেখো এখানে এ কী ছিল আর এ ট্রান্সপোজটা আমার কী ছিল দেখে নাও। ঠিক আছে, আমি ট্রান্সপোজটা বের করে নিয়েছি। এবার দেখো বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজটাকে আমি মাল্টিপ্লাই করেছি। বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করে আমার দেখো বেরিয়েছে যেটা, এ বি ট্রান্সপোজ করেও আমার সেটাই বেরিয়েছে, সেম এলিমেন্টগুলো বেরিয়েছে 38, 25, 24, 9 সেম এলিমেন্ট। তাহলে আমি দেয়ারফর বলতে পারি যে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে আমার প্রপার্টি নাম্বার 3টা স্যাটিসফাই করলো। এবার আছে প্রপার্টি নাম্বার 4। এই প্রপার্টি নাম্বার 4 এর এক্সাম্পলটা আমি আর দিইনি, কারণ এই যে প্রপার্টি নাম্বার 4 এর প্রুফটা এক্সামে অনেক সময় আসে, তো তাই জন্য এটার আমি প্রুফটা করে দেখিয়েছি। তোমরা প্রুফটা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ আ সিমেট্রিক অ্যান্ড আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স কীভাবে এক্সপ্রেস করতে পারি? সাম অফ আ স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক ম্যাট্রিক্স হিসাবে আমি এক্সপ্রেস করতে পারি। দেখো এর প্রুফটা কিন্তু আসে, তাই জন্য আমি প্রুফটা করেছি, এর এক্সাম্পল আমি নিইনি, কারণ প্রুফটা মানে এক্সামে 3 বা 4 মার্কসে আসে, 4 মার্কসে বিশেষ করে আসে। দেখো লেট ক্যাপিটাল এ বি আ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার অর্ডারটা এন, ইটস ট্রান্সপোজ ইজ এ ট্রান্সপোজ মানে এ টু দি পাওয়ার ক্যাপিটাল টি। ট্রান্সপোজ মানে এ টু দি পাওয়ার ক্যাপিটাল টি, স্মল টিও আমরা ডিনোট করতে পারি, আমি ভিডিওতে বলেছিলাম, দেখে নেবে। নাও উই টেক এক্স ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ আমরা নিচ্ছি। ঠিক আছে, এক্স ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ আমরা লিখতে পারি। দেয়ারফর দ্য ট্রান্সপোজ অফ এক্স, এক্সের ট্রান্সপোজ কী হবে? এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু কী হবে? হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজের পুরোটা ট্রান্সপোজ। দেখো এটা যেটা ছিল এটার পুরোটা ট্রান্সপোজ, তার মানে আমি লিখতে পারি অর দিয়ে এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু হাফ অফ, দেখো এ প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, দেখো লিখেছি। দেন ইকুয়াল টু দিয়ে লিখেছি হাফ এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে আমরা কি জানি? এ, তাহলে দেখো প্লাস এ লিখেছি। আমি এটা অল্টারনেট, যেহেতু অ্যাডিশন, আমি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি যে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, আর হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ মানে কি ছিল? এক্স ছিল, তাহলে ইকুয়াল টু এক্স। আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর সেই ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যেখানে পড়েছিলাম টাইপগুলোতে সেখানে বলেছিলাম। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার টি মানে এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স, উইচ শোজ দ্যাট এক্স ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স।
তাহলে আমরা বলতে পারি যে উইচ শো করছে একটা কি, যে এক্স ইজ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এগেন দেখো দ্য ট্রান্সপোজ অফ ওয়াইটা আমি কি বলছি, ওয়াইটা আমি ভ্যালুটা নিয়েছিলাম হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে ওয়াই এর ট্রান্সপোজ মানে কি, ওয়াই এর ট্রান্সপোজ মানে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজের পুরোটা ট্রান্সপোজ নিতে পারি। তাহলে ওয়াই ট্রান্সপোজ মানে কি, আলাদা করে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ। হাফ অফ এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে কি এ, তাহলে এ ট্রান্সপোজ মাইনাস এ। তাহলে আমি ঘুরিয়ে লিখতে পারি, দেখো এখানে মাইনাসটা কমন নিয়ে বের করে দিলাম, মাইনাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। কারণ আমি জানি যে এ মাইনাস বি আর বি মাইনাস এ সেম না, তাই জন্য এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস অফ এ মাইনাস বি। তাহলে সেখান থেকে আমি নিয়েছি, যখনই আমি এটা উল্টে নিয়েছি এ মাইনাস এ ট্রান্সপোজ নিয়েছি, তখনই দেখো মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। আর হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ মানে আমরা কি জানি, এটা ওয়াই এর ভ্যালু ছিল, তো তাহলে মাইনাস ওয়াই লিখতে পারি। তাহলে আমরা দেয়ারফর লিখতে পারি যে ওয়াই ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই। তাহলে উইচ শোজ দ্যাট ওয়াই ইজ আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা জানি যে একটা ট্রান্সপোজ মানে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, আর সেই ম্যাট্রিক্সটা যদি নেগেটিভ সাইন হয়, ইকুয়াল হয়, দেন তাহলে আমরা সেটাকে বলতে পারি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমার ভিডিও করা ছিল এই নিয়ে। নাও উই হ্যাভ এ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে কী হবে, এ ট্রান্সপোজ কেটে গেল, হাফ এ প্লাস হাফ এ, তার মানে কি হবে, আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই। না আমি কাটবো ঠিক না, আমি এখানে কাটবো না, আমি মানে জাস্ট ইমাজিন করছিলাম যে যদি আমার হাফ এ ট্রান্সপোজ মাইনাস হাফ এ ট্রান্সপোজটা যদি কেটে যায়, বাট না আমি এখানে কাটবো না। কেন, আমরা জানি যে দেখো খেয়াল করে যে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ মানে হচ্ছে এক্স, এটা আমরা জানি, আবার প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ মানে ওয়াই। তাহলে আমি কেন কাটাকুটি করবো, আমি এক্সপ্রেশনটা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই। আমার তো এটাই চেয়েছিল যে এমনভাবে এক্সপ্রেশনটা করো যেটা সাম অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে আমি লিখতে পারি যে উইচ শোজ দ্যাট এ ইজ ইকুয়াল টু দ্য সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সেস। এইভাবে দেখো আমি প্রুফটা করে নিলাম, তোমরা দেখে নেবে এবং ভিডিওটা প্রথম থেকে দেখবে, দেখে তোমরা খাতায় ভালো করে নোট করে নিয়ে দেন বাড়িতে প্র্যাকটিস করবে। পুরো ইজি আছে, খুব ভেঙে ভেঙে আমি দেখিয়েছি। আর তোমরা এই ভিডিওটা আসার আগে আগের ভিডিওগুলো একটু দেখে আসবে, নইলে এই ভিডিওটা ক্লিয়ার হবে না। আমি নেক্সট ভিডিওগুলোতে ইম্পর্টেন্ট সাম নিয়ে আসবো, তার আগে পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।